তো রেডি হয়ে এসেই সবার প্রথমেই যেটা কাজ করি সেটা হলো আমার বাড়িতে চলে আসি। পুজো উপলক্ষে বাড়িতে দিদিরা এসেছে, কিট্টুর আবার ছোটদি বড়দিও এসেছে। তো তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার মাকে নিয়ে চললাম ঠাকুর দেখতে। তো কিট্টু আমার আর দিদুনের হাত ধরে এখন চললো গুটি গুটি পায়ে ঠাকুর দেখতে। যদিও বা এত গরমের মধ্যে মা বেরোতেই চাইছিল না, কিন্তু আমি নিয়ে এলাম। কারণ কিট্টু এত ভিড়ের মধ্যে কোলেও সবসময় থাকতে চাইছিল না, আর এদিক ওদিক যদি চলে যায় একা একা আমার পক্ষে সামলানো না খুব মুশকিল হয়ে যাচ্ছিল। কারণ পুজোর আগে রোহনও একটুখানি পায়ে চোট পেয়েছিল। এই মেয়ের পিছনে ভাগাভাগিও সম্ভব নয়, সেজন্যই মাকে নিয়ে এলাম। আর যেখানে আমরা এসেছিলাম সেখানে খুব বড় নয়, একটা ছোটোখাটো মেলার মতো বসেছিল। তো সেখানে মেলার মধ্যে এই গাড়িতে চড়ে কিট্টু যে কি খুশি হয়েছিল, উল্টো আমি ভয় পাচ্ছিলাম ও মনে হয় এই গাড়িতে চড়তে ভয় পাবে বা মাঝ রাস্তায় হয়তো উঠে পড়বে সেটা ভেবে। তো মেলায় যেমন বাচ্চাদের চড়ার অনেক কিছু এসেছে, তেমনি আমাদের বড়দের কেনাকাটি করার জন্য কিন্তু অনেক দোকানপাট ছিল। তো তার মধ্যে থেকেই আমি কিছু জিনিসপত্র কিনে নিলাম। ও হ্যাঁ, কিট্টু এত বিরক্ত করছিল না, আমি মা আর বোনকে দিয়ে বললাম ওকে বাড়িতে নিয়ে যাও, যেন আমি একটু শান্তি মতো করে শপিং করতে পারি। তো আমার জন্য, কিট্টুর জন্য, দিদির মেয়েদের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনে যেমনি বাড়িতে ফিরেছি অমনি কিট্টুর কান্নাকাটি শুরু, যে ও আরও ঠাকুর দেখবে। আর অমনি কিট্টুর বাবা এক পায়ে রাজি মেয়েকে আরও ঠাকুর দেখাবে, কারণ আরেক পায়ে তো তার ব্যথা। তো যাই হোক, ঘড়িতে যখন প্রায় রাত 1:30 মতো বাজে, কিট্টুকে অন্য একটা পাতলা সুতির জামা পরিয়ে, কারণ আগেরটা পরে ওর বেশ গরমই লাগছিল, তো রেডি হয়ে আমরা 3জনে আবার বেরিয়ে পড়লাম প্রতিমা দর্শনের জন্য। প্রায় আরও 3-4টে মণ্ডপ ঘুরে নিয়ে এবার একটু খিদে পেয়ে গিয়েছিল, তো অবশেষে পাপড়ি চাট খেয়ে ঘেমে ঘুমে বাড়ি ফিরে আসা। তো সপ্তমীর দিনটা আমাদের এইভাবেই কেটেছিল।